পাখি পাচারকারীদের পাকড়াওয়ের জন্য বন দপ্তরে ইতিমধ্যেই গঠিত হয়েছে স্পেশাল ভিজিলেন্স সেলও। সেই স্পেশাল ভিজিলেন্স সেলের হাতেই শহর থেকে হাতে নাতে গ্রেফতার 2 পাখি পাচারকারী। বন দপ্তর সূত্রের খবর, এই আন্তঃরাজ্য পাখি পাচার চক্র সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল। তার ভিত্তিতে ফাঁদ পাতাও হয়েছিল। ভোর 4টে থেকে নারকেলডাঙ্গা ও গ্যালি স্ট্রিট এলাকার মাঝে ওত পেতে বসেছিল বন দপ্তরের স্পেশাল ভিজিলেন্স সেলের সদস্যরা। আলো ফুটতেই একটি বাড়ি থেকে বেরোয় 2 পাচারকারী। একটি ট্যাক্সিও ভাড়া করে তারা। তখনই ব্যাগ ভর্তি পাখি সমেত গ্রেফতার। উদ্ধার 100টি মুনিয়া, 20টি টিয়া, মিলেছে নগদ 1.5 লক্ষ টাকাও। 2 পাচারকারীর সঙ্গে থাকা এক বালক সহ গ্রেফতার করা হয় ট্যাক্সি চালককেও। রাজা বাজার থেকে মালটা কালকে রাত্রে নিয়ে আসে, আর 2-3 দিন আগে থেকে কালেক্ট করে নিয়ে এসে রাখে, এ মালিকের বাড়িতে রেখে দেয়। আর রবিবারে ভোরবেলা মালটাকে নিয়ে এসে গালিবস্ট্রিটে ঢুকে যায়। বন দপ্তর সূত্রের খবর, বিহারের কিষানগঞ্জ হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পাখি পাচার করত এই আন্তঃরাজ্য চক্রটি। কিষানগঞ্জকেই পাচার চক্রের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হতো। বর্ধমান, বীরভূম অথবা মুর্শিদাবাদ হয়ে কলকাতায় পৌঁছত ব্যাগ ভর্তি পাখি। ধৃতদের জেরা করে আন্তঃরাজ্য পাখি পাচার চক্র সম্পর্কে আরও তথ্য মিলবে বলে আশাবাদী বন দপ্তরের কর্তারা। রঞ্জিত সাউ, সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।